আমি অনেক আগে ভণ্ড পীরের কাছে মুরিদ হয়েছি, এখন আমার করণীয় কি? আপনি নিজেই যদি টের পান যে আপনি যে সাপকে, যে বেটাকে, যে লোকটাকে পিশাব বানাইছেন, এই বেটা, এই পিশাব আপনাকে নিয়ে যাচ্ছে কোথায়? জাহান্নামের দিকে। তাহলে খুব দ্রুততার সাথে এই পিশাবকে 3 তালাক দেওয়াটা আপনার জন্য ফরজ। কথা বুঝাতে পারছি? কারণ খারাপ বন্ধু যেরকম মানুষকে ধ্বংস করে দেয়, আপনি খারাপ কোনো ব্যক্তিকে ভালো মানুষ মনে করে তাকে অনুসরণ করছেন, তার পরামর্শ নিচ্ছেন, তাহলে আপনার ধ্বংস আসতে আর দেরি হবে না। যেই আলেম, যেই হুজুর আপনাকে কোরআন হাদিসের বাইরে অন্যান্য পথে যাওয়ার নির্দেশ করে, আপনি কোরআন হাদিসের সাথে মিল পান না, খুব দ্রুততার সাথে তাকে ত্যাগ করবেন। কথা বুঝাতে পারছি? আর যে আপনাকে কোরআন হাদিসের পথে আহ্বান করবে, সে যদি একজন সাধারণ মানুষও হয়, তবুও তার কথা শুনবেন, কারণ তিনি আহ্বান তার নিজের দিকে করছেন না। কোথায় করছেন? কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করছেন। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই কোরআন হাদিসের আলোকে চললে আমাদের জীবন আলোকিত হবে, আর না হলে অন্ধকারে ভরে যাবে। অতএব আমরা দেখে শুনে অনুসরণ করব, কার অনুসরণ করছি। কারণ ভাইরা আমার, আপনি দুনিয়াতে একটা ভুল করলে আবার ঠিক করতে পারবেন, কিন্তু আখেরাতের ব্যাপার, একবার যদি ভুল পথে চলে যান আর ওইভাবে দুনিয়া থেকে চলে যান, আর দুনিয়াতে ফেরত এসে কারেকশন করা যাবে? অতএব সাবধান, সাবধান। আলেম নির্বাচন, শিক্ষক নির্বাচন, যাকে আপনি দেখে, যার কাছ থেকে পরামর্শ নিয়ে দিনের উপরে চলবেন, এটা নির্বাচন করতে 10 বার ভাববেন। আমি প্রায় সময় বলি, ভালো আলেম চেনার উপায়টা কি? ভালো ইমাম, ভালো আলেম, ভালো হুজুর চিনবেন কিভাবে? আমি বলি 3টা মার্কা আছে। কয়টা মার্কা? 1 নম্বর হলো, তিনি নিজে যা বলেন সে অনুযায়ী নিজে আমল করেন। তিনি যা ওয়াজ করেন সেগুলো অনুযায়ী তিনি নিজে আমল করেন। এই মার্কা থাকতে হবে তার মধ্যে, নাহলে তিনি ভালো হুজুর, ভালো আলেম হইতে পারেন না। নাম্বার 2, ফরজ আমলের পাশাপাশি নফল আমলের চেষ্টা তার মধ্যে থাকবে। তিনি ব্যক্তিগত নফল আমল করারও আগ্রহ বোধ তার ভিতরে আছে, আগ্রহ আছে, এরকমটি আপনি আজ করবেন। হয়তো অনেক বেশি পড়তে পারেন না, কিন্তু চেষ্টা আছে। কিন্তু না, কোন রকম ফরজ ছেড়ে চলে যায়, নফলের কোনো খোঁজখবর কখনোই দেখেন না, ডিপলি যদি দেখার সুযোগ হয়, তাহলে এটা খুব বেশি ভালো লক্ষণ না। কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ মার্কা যেটা 3 নম্বরের, সেটা হলো দুনিয়ার প্রতি মোহ আছে কিনা এটা দেখবেন। ওয়াজ করে, নসিহত করে, লম্বা লম্বা কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, সবই ঠিক আছে, কিন্তু দিন শেষে পয়সা ছাড়া আর কিছু। এটা অবশ্য সাধারণ মানুষের ক্ষেত্রে একই কথা, যে একজন মানুষ মুত্তাকি পরেজগার, সে কখনো দুনিয়ার মোহে আসক্ত হতে পারে। দুনিয়ার জন্য চেষ্টা করবেন, মেহনত করবেন, হালাল ইনকামের জন্য অবশ্যই পরিশ্রম করবেন, সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, কিন্তু এর মানে এই না যে দুনিয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন। দুনিয়ার কিছু হারায় গেছে, আলহামদুলিল্লাহ, এটার জন্য এত অস্থির হওয়ার কিছু নাই। আবার দুনিয়ার কিছু পেয়ে গেছেন, সেটার জন্য এত পাগল হওয়ার কিছু নাই। ইমানদারের কাছে এগুলো আকর্ষণীয় বস্তু, কিন্তু এগুলো তাকে মোহাবিষ্ট করতে পারে না। এই জন্য ভালো আলেম তিনি সব সময় যা বলবেন সেটা অনুযায়ী তিনি নিজে আমল করবেন। ফরজের পাশাপাশি নফল আমল করার চেষ্টা তার ভিতরে আপনি দেখতে পাবেন। এবং সর্বশেষ, দুনিয়ার জন্য তিনি চেষ্টা করবেন, ব্যবসা বাণিজ্য করেন, হালাল উপার্জন করবেন, সবই ঠিক আছে, দুনিয়ার জন্য পাগল হয়ে যাবেন না যে পয়সা ছাড়া কিচ্ছু চিনি না। আল্লাহ তাআলা আমাদেরকে, হক্কানি উলামাদেরকে, কোরআন হাদিসের অনুসারী আলেমদেরকে চেনা এবং তাদের অনুসরণ করার তৌফিক দান করুন।